প্রিয় প্রিয় ক্লাস 6-এর বন্ধুরা, আজ আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে অঙ্ক করা শুরু করব। তোমাদের প্রথম অধ্যায়ে আছে বাস্তব সংখ্যা ও ভগ্নাংশ। বাস্তব সংখ্যা ও ভগ্নাংশ। এই বাস্তব সংখ্যা ও ভগ্নাংশের 1.1 অনুশীলনে যে অঙ্কগুলো আজ দেওয়া আছে সেগুলো সমাধান করার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে, আজ আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। যেমন অঙ্ক কি? অঙ্ক এক ধরনের প্রতীক। এই প্রতীকগুলো কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি। এই 10টি প্রতীক বা অঙ্কই নিয়েই সংখ্যা গঠিত হয়। যেমন 35, 20। এই 35, 20 গঠিত হওয়ার ক্ষেত্রে যে অঙ্কগুলো ব্যবহৃত হয়েছে তা এই উপরের 10টি থেকেই নেওয়া হয়েছে, যার কারণে এই 10টি সংখ্যা যেহেতু এই 10টি অঙ্ক যেহেতু সংখ্যায় ব্যবহৃত হয়, এই সংখ্যা পদ্ধতিটির নাম বলা হয় 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এছাড়া অন্যান্য সংখ্যা পদ্ধতি আছে, যেমন 8 ভিত্তিক, 16 ভিত্তিক। তবে আমরা সাধারণত 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। এই যে আমরা 0, 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক 10টা ব্যবহার করছি, এগুলোর মধ্যে অঙ্ক 2 রকমের আছে। একটি হচ্ছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কোনটা? 0 বাদ দিয়ে। এই যে 1 থেকে 9 পর্যন্ত, এটা হলো সার্থক অঙ্ক। এদের নিজস্ব মান আছে। এদের নিজস্ব মান, স্বকীয় মান, স্থানীয় মান উভয়ই আছে। আরেকটি হচ্ছে সংখ্যার অভাব। সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক। এটা 0। কোনো একটা সংখ্যা লেখার জন্যে এই 0 ব্যবহৃত হয়। নিজস্ব কোনো মান নেই, স্থানীয় মান নাই। তবে কোনো সংখ্যা, যেমন 10 যদি আমরা লিখতে যাই, তাহলে এই যে 1, এই 0। একটা সংখ্যা গণনার জন্য 0টা ব্যবহৃত হয়েছে। এই দুটো অঙ্ক। এখন আমরা সংখ্যা, যেহেতু সংখ্যা কথায় আছে, অঙ্কে আছে। সংখ্যাটা কি? সংখ্যা আমরা জানতে হবে আমাদের সংখ্যা কি। সংখ্যা একটা নির্দিষ্ট পরিমাণ নির্দেশ করে। যেমন 30 সংখ্যাটিতে 2টি অঙ্ক 0 এবং 3 ব্যবহৃত হয়েছে, কিন্তু এর অঙ্ক 2টি ব্যবহৃত হলেও এর একটা নির্দিষ্ট মান যে প্রকাশ করছে সেটা হচ্ছে 30। এটা একটা সংখ্যা। এই সংখ্যা 2 রকমের। এই 30 যে আমরা অঙ্কের মাধ্যমে গণিতে যে ব্যবহার করেছি, এটা হলো অঙ্কে।
এই সংখ্যাটা অঙ্কে, আর এই যে বানান করে যেটা লেখানো হয়েছে এটা হলো কথায়। কথায় সংখ্যা দুইভাবে প্রকাশ করি, একটা অঙ্কে আর একটা কথায়। এখন আমরা জানবো অঙ্ক পাতন। তোমাদের অধ্যায় আছে কি অঙ্ক পাতন। অঙ্ক পাতন অর্থাৎ সংখ্যায় প্রকাশ করার যে নিয়ম। অঙ্ক পাতনটা কি? কোনো সংখ্যাকে লেখার জন্য, কোনো সংখ্যাকে লেখার জন্যে ব্যবহৃত অঙ্কই অঙ্ক পাতন। কোনো সংখ্যাকে লেখার জন্য ব্যবহৃত অঙ্কই অঙ্ক পাতন। যেমন এখানে আমরা 30 দিছি, 3 শূন্য। 30টাকে লেখার জন্য যে 0 3 ব্যবহার করা হয়েছে, এর মাধ্যমে 30 একটা মান পেয়েছি, এটাই হলো সংখ্যার অঙ্ক পাতন। যে কোনো সংখ্যার দুই রকমের মান আছে। সংখ্যার মান, সংখ্যায় ব্যবহৃত অঙ্কের মান। অঙ্কের মানগুলো একটা হচ্ছে স্বকীয় মান, আর হচ্ছে স্থানীয় মান। অঙ্কের মানগুলো একটা স্বকীয় মান, একটা হচ্ছে স্থানীয় মান। স্বকীয় মান কোনটা? যার নিজস্ব মান আছে। আর স্থানীয় মান অর্থাৎ অবস্থানের উপর নির্ভর করে যে মান। আমরা যদি উদাহরণ দেই, 44 এই সংখ্যাটিতে এককের ঘরেও যা, দশকের ঘরেও তা। এর স্বকীয় মান হচ্ছে 4। কিন্তু এই 44-এর যদি আমরা স্থানীয় মান বলতে যাই, 4-এর একটা মান হচ্ছে একক, আর এটা হচ্ছে দশক। স্বকীয় মান কোনো অবস্থানের উপর নির্ভর করে না, কিন্তু স্থানীয় মান অবস্থানের উপর নির্ভর করে। এখানে 4 অবস্থানের কারণে কোনো জায়গায় একক, কোনো জায়গায় দশক। তাহলে আমরা বুঝলাম অঙ্কের স্থানীয় মান। এবার আমাদের দেশীয় যে পদ্ধতি, সংখ্যা। আমরা দেশীয় পদ্ধতিতে যে সংখ্যাগুলো সাধারণত 1 থেকে 100 পর্যন্ত নির্দিষ্ট নিয়মে বলে থাকি। এটা আরও যদি সংক্ষেপে করি, 10 থেকে 100 পর্যন্ত নির্দিষ্ট নিয়মে বলে থাকি। কিন্তু 100-র পরে আরেকটি ঘর যদি বেড়ে যায়, তাহলে অন্য নামে বা তাদের একটা সাধারণ নাম থাকে, কোনো বিশেষ নাম থাকে না। যেমন আমরা ছোট একটা উদাহরণ দেই, এখানে এটাকে বলা হয় 21। এটাকে 34। কিন্তু আমরা যদি এই অঙ্ক দুটোর সঙ্গে যদি আরেকটি অঙ্ক যোগ করে দিই, পাশে বসিয়ে দিই, যেমন
এটাকে বলি 521। আরেকটি যদি নেই, এটাকে বলি 734। এই যে 100, 3 ঘর হলে 100। এখন অঙ্ক যেটাই হবে, 1 হলে 1, 2 হলে 2, 7 হলে 7, সেটাই। যদি আরেকটি যাই দেশীয় পদ্ধতিতে, হাজারের ঘরে যদি যাই, দেশীয় পদ্ধতিতে আমরা কিভাবে গণনা করি? প্রথমে নেই একক, তারপরের ঘরে আসি দশক, তারপরের ঘরে শতক, তারপরের ঘরে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এর প্রত্যেকেরই নির্দিষ্ট একটি করে ঘর আছে। তার মধ্যে এই একক আর দশক নির্দিষ্ট নামে বলা হলেও এই শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো বরাবরই থেকে যায়, এগুলো তেমন কোনো পরিবর্তন হয় না। আশা করি বন্ধুরা তোমরা বাস্তব সংখ্যার 1.1 অনুশীলনের যে অঙ্কগুলো করার পূর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো আলোচনা করা হয়েছে। তার মধ্যে অঙ্ক কী, অঙ্ক কয় রকমের, যেমন সার্থক অঙ্ক এবং সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক, এবং অঙ্ক পাতনটা কী, অঙ্কের যে মান এবং দেশীয় পদ্ধতি। পরবর্তীতে আমরা অনুশীলনীগুলোর বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। ধন্যবাদ।